শেষ প্রান্তরে ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, তার আগে ইয়াজুজ মাজুজ আসবে। ইয়াজুজ মাজুজ যখন তারা এই প্রাচীর ভেঙ্গে যখন বের হয়ে আসবে, ইয়াজুজ মাজুজ প্রত্যেক দিন এই প্রাচীর ভাঙার জন্য তারা চেষ্টা করে, কিন্তু একেবারে চূড়ান্ত পর্যায়ে যখন চলে আসে তখন তারা আল্লাহ কর্তৃক দুর্বল হয়ে যায়, তাদের তন্দ্রা আসে। তারা বলে আগামীকাল আবার আমরা খুঁজবো, আবার চেষ্টা করব। পরের দিন এসে আবার চেষ্টা করে দেওয়াল ভাঙার চূড়ান্ত পর্যায়ে আসলে তখন আবার তারা বলেন আগামীকাল আমরা আবার চেষ্টা করব। কিন্তু একটা দিনের জন্য তারা ইনশাআল্লাহ বলে না, প্রত্যেক দিনই তারা বলে আগামীকাল চেষ্টা করব, ভেঙে ফেলবো দেওয়াল। এই ইয়াজুজ মাজুজের যিনি প্রাচীর নির্মাণ করেছিলেন তিনি হযরত বাদশাহ যুলকারনাইন রাহিমাহুল্লাহ। এই বাদশাহ যুলকারনাইন হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর দুইজন সন্তান, একজন হযরত ইসহাক আর একজন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কেন্দ্র করে কাবা আর হযরত ইসহাক আলাইহিস সালামকে কেন্দ্র করে বাইতুল আকসা। আবার শুনে যান, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কেন্দ্র করে কাবা আর হযরত ইসহাক আলাইহিস সালামকে কেন্দ্র করে বাইতুল আকসা। পৃথিবীর পরাক্রমশালী দুইজন বাদশা, একজনের নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম আর একজন বাদশার নাম বাদশা যুলকারনাইন, যিনি ইয়াজুজ মাজুজের প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন সীসা গেলে, লোহা ঢেলে গরম করে পানির মতো নরম করে লোহা এবং সীসা দিয়ে তিনি ইয়াজুজ ও মাজুজের প্রাচীর তিনি নির্মাণ করে দিয়েছিলেন। তিনি সেই বাদশাহ যুলকারনাইন খোদার খলিল কাবা ঘর নির্মাণ করার সময় তিনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন আপনি কি করেন? বলে আমি এক আল্লাহর ঘর নির্মাণ করতেছি, আল্লাহর একত্ববাদ তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত নিয়ে এসেছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি এক মালিকের দাওয়াত নিয়ে আসছি, যিনি জন্ম দেন না, জন্ম নেন না, যিনি কারো মুখাপেক্ষী না, সমগ্র সৃষ্টি সেই মালিকের মুখাপেক্ষী, তিনি সেই এক আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি সেই রব, তিনি ছাড়া আর কোনো ইলাহা নাই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, যার কোনো শুরু নাই, তার কোনো শেষ নাই, তার দুর্বলতা নাই, তার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উপর নিচ কিছুই নাই। তিনি সর্বময় কর্তৃত্ব ক্ষমতার মালিক। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। এই ইয়াজুজ মাজুজ পৃথিবীর ভয়ঙ্কর একটা প্রাণী, মানব আকৃতির দানবেরা পৃথিবী ছড়িয়ে যাবে। এই একটু টোনটা কমাই দাও, যেটা বাড়িতে সারা পৃথিবী ছড়িয়ে যাবে।
ভূমধ্য সাগর, আরব সাগর, এই সমস্ত নদী নালা, ফোরাত আর টাইগ্রিস, যত নদী আছে পৃথিবীর সব নদীর পানিগুলি এরা খেয়ে শেষ করে ফেলবে। তাহলে বুঝেন তো কি পরিমাণে জাতি আসবে। সেই জাতিকে ঠেকানোর জন্য যিনি প্রাচীর নির্মাণ করেছিলেন তিনি বাদশা জুলকারনাইন। তিনি কাবার পাশ দিয়ে যান, আর এমন সময় হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে বলেন, আপনি কিসের দাওয়াত দেন? বলে, আমি এক আল্লাহর দাওয়াত দিই। আর আমি ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বান্দা ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় আনুগত্য। ছেলেটা ডাক দিচ্ছে, আব্বা জান, আপনি তো আমাকে কুরবানি করবেন। বাবা, কুরবানি তো করে দিবেন, আমাকে জবাই করবেন। ছুরিটা সুন্দর করে ধার করেন আব্বা জান, যাতে আমার গলার মধ্যে চালাইলে আমার কষ্ট না হয়। দ্রুত গতিতে আপনি আমাকে জবাই দিতে পারেন। খোদার হুকুম মান্য করতে যাতে আপনার দেরি না হয়। ঠিক তখনই ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আব্বা জান, আপনি আমার হাত পা গুলি শক্ত করে আব্বা বেঁধে নিবেন, যাতে আমি ছটফট না করি। বলেন তো, একজন সন্তানকে, সন্তান যখন বাবাকে কথাগুলি বলে, তখন বাবার হৃদয়ের মধ্যে কেমন ব্যথা হতে পারে। কিন্তু খোদার হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম অটল। আমরা আল্লাহর খলিলের সন্তান, মিল্লাতের বাবা তিনি, আমরা তার রূহানি সন্তান। বাবা যেমন আল্লাহর হুকুমের কাছে মাথা নত করে একবারে অটল ছিলেন, আমাদের ওই রকম অটল থাকতে হবে, মাথা নত করা যাবে না। আল্লাহর হুকুমেই মাথা নত করতে হবে, মিথ্যার কাছে মাথা নত করা যাবে না। ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, ইসমাইল ডাক দিয়ে বলতেছে, আব্বা জান, আপনার চোখ আমার চোখ ভালো করে বেঁধে দিবেন, আমার চোখটাও বাঁধবেন, আমার জামাটা খুলে নিবেন। এই জামাটা খুলে নিয়ে আমার আম্মা জানের হাতে দিবেন, আর আম্মা জানকে দোয়া করতে বলবেন। এই জামাটা দেখে দেখে যেন আম্মা জান আমার জন্য দোয়া করে। চিন্তা করেন তো, একজন সন্তান বাবাকে যখন এই কথা বলতেছিল, তখন বাবার অন্তরে কেমন ব্যথা লাগতে পারে। আব্বা জান, আপনি দয়া করে আপনার চোখ মুখ গুলি বেঁধে নেন, আপনার চোখটা আপনি বেঁধে নেন। এই জন্য চোখ আপনি বেঁধে নিবেন। আব্বা গো, আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া লাগতে পারে। আর একবার যদি সন্তানের প্রতি মায়া হয়, খোদার হুকুম আপনার অমান্য হয়ে যাবে। কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহু আব্বা জান, খোদার হুকুম যদি একবার অমান্য হয় তো সর্বনাশ। আপনার চোখ বলে শক্ত করে বেঁধে নেন, যাতে আপনি আমাকে না দেখেন। আমার প্রতি বড় মায়া হতে পারে। আরো একটা কাজ করেন আব্বা জান, আপনি আমার উপর করে শোয়াবেন, আমার গন্ড দেশ থেকে না ঘর দেশ থেকে আপনি কেটে ফেলবেন। এর জন্যই গো, যদি একবার চোখের কাপড় সরে আমার চেহারার দিকে তাকার আপনার মায়া হতে পারে। কত কঠিন পরীক্ষা ছিল আল্লাহর খলিলের জন্য, এই জন্য তিনি খলিলুল্লাহ পেয়েছেন। জীবনের সবটুকু তিনি আল্লাহর জন্য দিয়ে দিলেন। এই জন্য কোরআন বলে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।
সুদের টাকা দিয়ে গরু কুরবানি করে আমরা সওয়াবের আশা করি। কত বড় বোকামি একটু চিন্তা করেন। ঘুষের টাকা দিয়ে গরু কুরবানি কইরা আমরা বিরাট গরু কুরবানি দিয়ে মনে করছি একবার আল্লাহর খুশি করে ফেলছি। আল্লাহর খুশি করার জন্য হালাল উপার্জন ছাড়া আর সম্ভব না। আমরা ওই হজ করার জন্য এই যে এই বছরে লক্ষ লক্ষ হাজিরা হজে যাবে, সবার টাকা কি হালাল? বাংলাদেশে কত হবে? 85। বাংলাদেশে 85, সবার টাকা হালাল। আমার এক কি বলে যারা হজে নেয়, যারা এক মল্লিক ভদ্রলোক বলতেছে, একজনে আইছে খুব পয়সা, ঠিকানা পাওয়া যাবে না, খুব পয়সা। তো জিজ্ঞেস করলো কি ব্যাপার, আপনার তো অনেক সম্পদ, পয়সা না, একবারে সর্বনিম্ন প্যাকেজটা খুঁজতেছেন। সর্বনিম্ন সরকার হলো 5,90,000। আমার 5,90,000 টাকা বলতেছে। আপনি এত পয়সা করে বলেন তো 5,90,000 খুঁজেন কি? আপনার তো অন্তত 20 লাখ, 15 লাখ, 16 লাখ, 18 লাখ, 20 লাখের প্যাকেজে যান। টাকা না শোনেন, বাদ বাকি যা টাকা আছে সব হারাম। ঘুষে আমি জানি টাকা নিজদের নিবা। আমার যেটা আছে বাপের জমি বেশি 5,90,000 গোছাবো, এটি আমার হালাল। কত বড় চিটার ব্যাংক! তাই বললাম সেই বেটা যেটা খায় ওটা তো ওই ঘুষের টাকা দিয়ে। তো খাওয়ার পরে যে শরীরের গোস্ত হয়েছে ওটা তো সুদের ঘুষের টাকা। কি কথা কর না? তাই বললাম যে ওই দেহ নিয়ে যে হজে যাইতেছে তা লাভ হবে কি? কথা কর না? আপনাদেরকে আর একটু বুঝাই। লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধেন কেমন? একজনের লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বেঁধে ফেলেছে, অন্য অবস্থায় রাস্তা দিয়ে হাঁটতেছে, তা কেমন হবে? লোকেরা জিজ্ঞাসা কি করছে, সুন্নত আদায় করতেছে, নিজে কিন্তু ফরজ নাই। কি কথা? আমি কলকাতা গেছি, কলকাতা শাহ সুফি ফতেহ রসুলের ওমর রহমতুল্লাহের পবিত্র মাজার শরীফ জিয়ারত করার জন্য বাসে উঠছি। তো বাসে উঠার পর এক মুসলিম মেয়ে বাসে উঠছে। তো মেয়েটা জিন্সের প্যান্ট পরা, টি শার্ট দেয়, আর মাথার ভিতরে হেজাব, আল্ট্রা মডার্ন সিস্টেম। আমি পিছনে বসে চিন্তা করি, আল্লাহ এটা কেমন বোকার বোকা। মাইয়া জিন্সের প্যান্ট পরছে, তারপরে টি শার্ট পরছে, এরপরে হেজাব পরছে। তার অর্থ হলো লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধলে যা। এই বেরিয়ে জিন্সের প্যান্ট পরে ছাদ গায়ে দিয়ে মাথায় হেজাব পানি দিয়ে কি লাভ? বুকা বুকা। তুই বেটা ওই রকম বুকা যে বেটা ঘুষের টাকা দিয়ে হজে যাবার না চাইয়ে নিজের বাপের জমি বেঁচে হজে যাইব, হালাল খুঁজতেছে, কিন্তু সারা বছর খাইছে হারাম, সারা বছর হারাম খাইছে, সারা বছর মানুষের মাথায় বাড়ি দিয়েছে, কোটিবার হজ করলো, কোটিবার কুরবানি দিল, কাজ হবে না। কি কথা ঠিক না? উচিত কথায় ময় বেজার গরম বাতে বিলাই। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানিটা কত মজবুত ছিল। সন্তান বিনয়ে যখন এই কথা বলতেছিল, একটা বাবার কলিজার ভিতরে কেমন হতে পারে, কিন্তু তিনি খোদার হুকুমের কাছে অনড় ছিলেন, অটল ছিলেন। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি ধরাইয়া চোখ মুখ বাইন্ধে ইসমাইল আলাইহিস সালামের হাত পা বেঁধে ছুরি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে গলার দিকে চালিয়ে দিচ্ছে। ছুরিটা গলার দিকে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল যাবেহুল্লাহর দিকে চালিয়ে দিচ্ছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমি আল্লাহ পাকের আরশে আল্লাহর নিচে সিদরাতুল মুনতাহার কাছে আমি ছিলাম। আমার মালিক আমাকে ডাক দিয়ে বলল, জিবরাইল তাড়াতাড়ি যাও, জান্নাতের মধ্যে 40 বছর ধরে একটা দুম্বা লালন হচ্ছে। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে বড়রাশি
সেই দিন বাচ্চা যুলকারনাইন কালেমা পড়ে মুসলমান হলেন। তিনি সেই প্রথম জমিনের বাচ্চা যিনি মুসলমান। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তাকে না দিয়েছিলেন। তিনি পৃথিবীর একবারে পূর্ব প্রান্তের কোনায়, বর্তমান হিসাব অনুযায়ী জাপান এবং রাশিয়ান এই আলটা বেল্ট কৃষ্ণ সাগর অঞ্চল দিয়ে একবারে কোনাকুনি, শুধু এখানে বরফ, আপনার কি বলে, শুধু বরফ আর বরফ পরে। সাধারণত এই অঞ্চলে মানুষজন যায় না। বাদশা যুলকারনাইন ওই অঞ্চল সফর করার সময়, এই অঞ্চল সফর করার সময় লোকেরা ডাক দিয়ে বলল, বাদশা এই পাহাড়ি অঞ্চল থেকে একদল মানুষ বের হয়ে আসে, দানবী আকৃতি, খুবই ভয়াবহ। এরা আমাদেরকে অত্যাচার করে, আমাদের উট, দুম্বা, ছাগল, ভেড়া, গরু এবং পশুপালগুলি তারা নিয়ে চলে যায়, আমাদেরকে হত্যা করে। আল্লাহ তো আপনাকে তাম পৃথিবীর বাদশাহী দিয়েছেন, এই অদম্য এবং খুব নিকৃষ্ট জাতি থেকে আমাদেরকে আপনি একটু রক্ষা করার ব্যবস্থা করেন। তখন বাদশা যুলকারনাইন রাহিমাহুল্লাহ তিনি একবারে পুরা এলাকাটা সীসা দিয়ে ঢেলে গলায় করে তিনি একবারে পরিপূর্ণ অঞ্চলটা একবারে বেড়া দিয়ে দিলেন, প্রাচীর নির্মাণ করে দিলেন। সে আজকের কথা না, হাজার হাজার বছর আগে, পৃথিবীর হাজার 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 বছর আগে। তিনি ছিলেন আল্লাহ ভীরু একজন বাদশা। দুনিয়ার ভিতরে দুইজন জমিনে বাদশা মুসলমান সারা পৃথিবী, আর দুইজন কাফের বাদশা ছিল সারা পৃথিবীর কাফের বাদশা। একজনের নাম বাদশা নমরুদ। এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের জামানা, বিরাট বড় লম্বা হায়াত ছিল তার। আল্লাহর সাথে পাল্লা দিতে গেল, খোদার সাথে যুদ্ধ করার জন্য সে প্রস্তুতি নিল। ইরাকের বাগদাদ ছিল তার রাজধানী। সারা পৃথিবী থেকে কোটি 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 স্বর্ণ সে জোগাড় করলো, আল্লাহর সাথে সে যুদ্ধ করবে। আমার মালিক, আমার মাওলা তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিরাট অস্ত্র পাঠান নাই, আল্লাহ শুধুমাত্র মশা পাঠাই দিলেন। মশা, এই যে মশা পৃথিবীতে আসলো, আর কোনোদিন মশা যায় নাই, কোনোদিনও মশা যাবে না। এ দেখবেন মশার বিভিন্ন কালার আছে, বিভিন্ন রং আছে, বিভিন্ন গ্রুপ আছে। রক্তের গ্রুপ অনুযায়ী মশা আপনার কামড়াবে। যার এ পজিটিভ, বি পজিটিভ, এ বি পজিটিভ, এ বি নেগেটিভ, ও নেগেটিভ, এ নেগেটিভ রক্ত যাদের আছে, ওই রক্ত অনুযায়ী মশা তারে কামড়ায়। সব মশা সবাইরে কামড়ায় না। আচ্ছা বলেন তো, মশা রক্ত পরীক্ষা করার জন্য কি ল্যাবে যায়? এ আমার দিকে তাকান। মশা রক্ত পরীক্ষা করার জন্য, গ্রুপ নির্ণয় করার জন্য কি কোনো ল্যাবে যায়? এই মশার এই রাডার দিছে কি? না না, একসাথে বলেন না, কে দিছে? কে দিয়েছে? আজকে থেকে মশার এই রাডার দিছে না, মশারের সৃষ্টির প্রথম থেকে রাডার দিয়ে পাঠাই দিছে। কিন্তু সবাই কামড়াবি না, তোর এ বি পজিটিভ ভাগ করে দিছে, এ পজিটিভ, ও নেগেটিভ, ও পজিটিভ। মশারে আল্লাহ ভাগ করে দিছে যে তুই ওরে কামড়াবি, তুই ওরে ধরবি, ওরে খাবি, ওরে খাচ্ছি। এই যে মশারে রাডার আল্লাহ দিয়ে দিল, বিনা বিদ্যা, বিনা মেডিকেল কলেজে হসপিটালে পড়াশোনা করা লাগে নাই, জীবনে কোনোদিন কোন ল্যাবে যায় ভর্তি হইতে হয় নাই। আল্লাহ প্রত্যেকটা মশার ব্রেনের ভিতরে মেধা রব্বে কারীম দিয়ে দিল। সেই রবের নাম কি? আল্লাহ। সেজদা হবে কার? আল্লাহ। আইন চলবে কার? বিধান মানব কার? এবং তার রাসূলের আইন মেনে জীবন পরিচালিত করতে। আপনারা কুত্তা চিনেন? 50 কিলোমিটার দূর থেকে কুত্তার নাকে ঘ্রাণ আসে। গরু মরছে কোন জায়গা, বিয়ে বাড়ি কোন জায়গা, দাওয়াত চলে কোন জায়গা, রান্না করে কোন জায়গা। একসাথে বলবেন আল্লাহু আকবার। কুত্তারে এই বিদ্যা দিছে কে? আল্লাহ। জীবনে কোনোদিন কোন মেডিকেল কলেজে তার ভর্তি হইতে হয় না। যদি দেখেন আপনি আপনাদের এলাকার মাসি শকুন, যদি আপনি দেখেন এই শকুন গরু মরে গেলে শকুন আসে, যদি এখন শকুনের পাল নষ্ট হয়ে গেছে,
মরা পাওয়ার সঙ্গে সঙ্গে সকলের রাডারে ফোন চলে যায়, কে তারে ফোন করলো, কে তারে চিঠি লেখলো, কেউ দিল না, কাক দেখবেন চলে আসে, কেউ তারে দাওয়াত দিল না কিন্তু চলে আসে। এগুলি রাডার আল্লাহ রাব্বুল আলামিন তারে দিয়েছেন। একটা পাখির নাম হুদহুদ। হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে এই পাখিটা গোয়েন্দাগিরি করত। এই পাখিটা গোয়েন্দা প্রধান ছিল হুদহুদ পাখি। হুদহুদ পাখির একটা ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, ও আকাশ দিয়ে উড়ে যাওয়ার সময় জমিনের দিকে তাকানোর পরে জমিনের কত ফিট নিচে পানি আছে এবং খনিজ সম্পদ আছে এটা হুদহুদ বলে দিতে পারত, যেটা বর্তমান বিজ্ঞানের পক্ষেও দুরূহ ব্যাপার হয়ে গেছে। বিজ্ঞান এখনো পারে না কোথায় খনিজ সম্পদ আছে, গবেষণা করে বহু কষ্ট করার পরে তারা বের করে। কিন্তু হুদহুদ জমিন দিয়ে উড়ে যাওয়ার সময় তার চোখের রাডার এত পরিমাণে ছিল, কোথায় সোনা দানা মণি মুক্তা মাটির নিচে পড়ে আছে, হুদহুদের চোখের রাডারে সেটা ধরা পড়ে যাইতো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই হুদহুদকে যিনি পাওয়ার দিলেন তিনি আল্লাহ। আল্লাহ ওলিদের আপনার চোখ দিয়ে থাকে, বরুড়াবাসী ওলিদের আল্লাহ আপনার চোখ দিয়ে থাকে। এই চোখের মাধ্যমে আল্লাহর ওলিরা তামাম পৃথিবী দেখতে পায়। এই চোখের মাধ্যমে আল্লাহর ওলিরা মুরিদের খবর নিতে পারে। এই চোখের মাধ্যমে আল্লাহর ওলিরা আসমান জগৎ দেখতে পায়। এই চোখের মাধ্যমে আল্লাহর ওলিরা জমিনের নিচে দেখতে পায়। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনায় খুতবা পড়ে, নেহানদের যুদ্ধ চলে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চোখের রাডারে ধরা পড়ে গেল। যুদ্ধের ময়দানে সেনাবাহিনী বিপদের মধ্যে পড়ে গেছে, পার্শ্ববর্তী বিরাট বড় পাহাড়। হযরত ওমর প্রধান সেনাপতিকে বলেন, ইয়া সারিয়াল জাবাল আল জাবাল, ও সেনাপতি পাশে পাহাড় পাহাড় দেখো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আওয়াজ সুদূর মদিনার থেকে নেহওয়ানদের যুদ্ধের ময়দানে 300 মাইল দূরে। যিনি পৌঁছাইলেন তিনি আমার আল্লাহ। আজ থেকে 100 বছর আগে অনেকের বিশ্বাস করতে কষ্ট হতো, কিন্তু আজকে মোবাইলের জমানায় বিশ্বাস করতে কোনো কষ্ট নাই। এই বরুড়া থেকে আমার হ্যালো শব্দটা আমেরিকা পৌঁছাইতে মাত্র 1 সেকেন্ডও সময় লাগে না। বিজ্ঞান যদি আমার কথায় আমেরিকা পৌঁছাইতে 1 সেকেন্ড সময় না লাগে, তাহলে আমাদের দুরুদ ও সালাম মদিনায় পৌঁছাইতে সময় লাগে না। কি কথা বল না কেন? আর আমাদের দুরুদ সালাম গুলি শুনতে মদিনার সময় লাগে না। যাদের বিশ্বাস এখানে এখনো মজবুত হয় নাই, তারাই আমার দাবি করে আমরা বিরাট বড় হক্কানি। হক্কানি বললে হক্কানি হওয়া যায় না, টুপি মাথায় দিয়ে ঘুরলেই হক্কানি হওয়া যায় না, জুব্বা গায়ে দিয়ে ঘুরলেই হক্কানি হওয়া যায় না, পাগড়ি মাথায় দিয়ে রাস্তায় হাঁটলেই হক্কানি হওয়া যায় না, মসজিদে সেজদায় পড়ে থাকলেই হক্কানি হয় না। হক্কানি হয় ইমানে আকীদায়, হক্কানি হয় হুব্বে রাসূলের। ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনার? বুঝতে কি কোনো অসুবিধা? বেশি রাত করে হয় না। এমনি কাজ বাজের দিন ধান কাটা চলতেছে, বৃষ্টি বাদল মোটামুটি ভালো, ঠান্ডা ঠান্ডা করে একবার আল্লাহ পরিবেশ তৈরি করে দিচ্ছে। আজকে খুব সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ ওরা একবার ফ্যানটাও দিচ্ছে, ঠান্ডা পরিবেশ। হুজুর মরে দেখবে অসুবিধা, তো আজকে ঠান্ডা যেহেতু পড়ছে তাহলে ফ্যান দিবে, ঠান্ডাও নাই গরম দেখো। তারপরেও পরিবেশ মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ অনেক বড়। ও শুকরিয়া আদায় করে শেষ করার সুযোগ। তো সেই ইয়াজুজ মাজুজ খুব মারাত্মক। বুঝতে পারতেছেন যে সারা পৃথিবীর পানি খাইয়ে শেষ করে মানুষ মাইরিয়ে একবারে জমিন পরিষ্কার করে, উট দুম্বা গোড়া গাদা যা আছে খাইয়ে দিয়ে শেষ করে সাবার করে দিবি। এক নিকৃষ্ট প্রাণী। এই নিকৃষ্ট প্রাণীদের জন্য প্রাচীর নির্মাণ করেছিলেন বাদশা জুলকারনাইন। ইব্রাহিম আলাইহিস সালামের ইব্রাহিম আলাইহিস সালামের আগে থেকে, বহু আগে থেকে বাদশা ছিলেন নবী। তারিখে আসছে তার বয়স ছিল 1000 বছর, কেউ বলছে 1000 বছর পৃথিবীতে বাড়ছে।
কেউ বলছে 400 বছর ধরে আল্লাহ তার জুতা দিয়ে লাঠি দিয়ে পিটিয়েছে। একসাথে কইলেন আল্লাহু আকবার। কত বছর ধরে পিটিয়েছে? 400 বছর ধরে আল্লাহ তার জুতা দিয়ে লাঠি দিয়ে পিটিয়েছে। মশায় ধরে কামড়াইছে। কি এক শাস্তি আল্লাহ দিল দুনিয়াতে। দুনিয়াও সুখ নাই। এজন্য আল্লাহর সাথে যারা পাল্লা দেয়, সুদ ঘুষ খাইয়ে মানুষের ক্ষতি করে দিয়ে, অন্যায় করে যারা সম্পদ রুজি করে রুটি করে, আল্লাহর কসম করে বলতেছে তাদের সুখ নাই। কথা বল না কি নাই? সুখ নাই। খোঁজ নিয়ে দেখেন, বাড়িতে খোঁজ নিয়ে দেখেন, সুখ নাই। ফুলা হলো বোতল সার মুড়ি। ফুলা কোন সার মুড়ি? বোতল সারে চিনি আপনারা? মদ মদ মদ। ফুলা হয়েছে বোতল সার মুড়ি। বোতল দুটো টান দিয়ে বাপের কাছে বিয়ে ভালো হচ্ছে না। হ্যাঁ, যাই খোঁজ নিয়ে দেখো, শান্তি নেই, শান্তি নেই। মেয়ে চলে গেছে আরেক বেড়ার লোক, জুয়ান বেড়ার লোক, হাত ধরে ঘুরে কনসার্টে যায়, বারে যায়, ওই তারপরে যে নাচে যেখানে বারবার অনুযায়ী ড্রিঙ্ক বাপের জিগায় কেডা? আমার গাল বয়ফ্রেন্ড। আমি নাম দিছি কুত্তা ফেলে। খারাপ কিছু কিছু ভাই, কুত্তা ফেলে। কুত্তার কুত্তি রাস্তা দিয়ে আইছে, ওদের তো কোনো শরীয়ত। ও কাতি মাসও নাই, ও আশ্বিন মাসে। আর আমরা দেশের যুবক যুবতী যেটি দেখাইয়া জিন্সের প্যান্ট পরে কোনটা বেড়া কোনটা বেড়ি চিনা যায় না, এটা সব নাম দিচ্ছে কুত্তা ফেলে। চলতেছে এগুলো শান্তি। আল্লাহ যতটুকু রাখছি আমরা সুখে রাখছি। আমাদের বাচ্চারা বেহায়া হয়েছে, আমাদের সন্তানরা আমাদের অবাধ্য হয়েছে, আমাদের স্ত্রীরা বেপর্দা হইয়া বেহায়া রাস্তা দিয়ে আড়ে না। কি কথা কর না, ঠিক কিনা? আল্লাহ আমরা সুখে রাখছি। একসাথে বলে আরো জোরে, আরো জোরে। হেরা কি তা খায়? যারা 1000 কোটি টাকার মালিক, হে খায় কি? তার বেগুন কি সোনা দিয়ে বানানো? হেতারও যে বেগুন, আমরারও এই একই বেগুন। হেতার যে আলু, আমরারও সেই আলু। হেতার যে চাল, আমরারও সেই চাল। হের যে ওই পটল, আমরারও সেই একই পটল। হের যে গরুর গোস্ত, ওই গরুর গোস্ত, আমরারও একই গরুর গোস্ত। এটা যে মহিষের গোস্ত, ছাগলের গোস্ত, ওই একই গোস্ত। ছাগল কিন্তু এটা আবার আলাদা সিস্টেম করে বানায় আছে না। একই ছাগল, একই তরকারি। আমরা একটু 19 আর 20 অথবা 16 করি, মানে একটু স্বাদ বেশি, একটু পাঙ্কু সিঙ্কু পঙ্কু। এই সব নবীদের জমানায় একই দেওয়া হচ্ছে। কিন্তু সব নবীর জমানায় দাওয়াত একটাই ছিল, কিন্তু নবীদের বেলায় এসে কালেমার শেষ অংশে একটু ভিন্নতা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে একটা কথা মনে রাখবেন, সব নবী যখন নবী নাই, আমাদের নবী সবার আগে নবী, সমগ্র সৃষ্টির আগে নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كنت أول النبيين في الخلق وآخرهم في البعث هذا حديث صحيح الإسناد আল্লামা ইমাম ইবনে কাসির আল বিদায়া আন নিহায়া দ্বিতীয় খণ্ড আমর জুহানের কিসসার একটা ঘটনা, এই ঘটনার পাঠে আলোচনা করতে যায় হাদিসের পিছনে যায় লিখছেন হাদা হাদিসুন সহিহুল ইসনাদ। এই হাদিসের সনদটা খুবই মজবুত। প্রিয় রাসূল বলেন, সমগ্র সৃষ্টির প্রথমে আমি নবী, আমি নবীর আগে সৃষ্টিতে কোনো নবী ছিল না, আমি নবীর পরে সৃষ্টিতে কোনো নবী হবে না। আজকে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, যাদের শায়েখ নবীরা বলে রাসূল 40 বছর বয়সে নবুয়ত পাইছে, তার আগে নবী নবী ছিলেন না, এগুলি ডাহা মিথ্যা কথা, এগুলি ডাহা মিথ্যা কথা। এগুলি যারা বিশ্বাস করবে তারা ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? এই সমস্ত বাতিল গুমরাহি বদ আকীদা থেকে মুসলমানদেরকে বেরিয়ে আনার জন্য শাহজালাল ইয়ামানি মুজাররিদি থেকে
শুরু করে আদ্যাবধি পর্যন্ত আউলিয়া আতমিয়া নিজামা উলামা খুদারা হকপন্থী হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মে কিরাম উলামায়ে কিরাম পীর মাশায়েখগণ ক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই সমস্ত বদ আকীদা এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। মধ্যপ্রাচ্যের পেট্রোডলারের বিনিময়ে এদেশের কিছু নামধারী শায়েখরা শায়েখ উপাধি দিয়ে আজহারি মাদারি বিভিন্ন লাকাব লাগিয়ে যারা সহজ সরল মুসলমানের ঈমান লুটে নিতে চায়, আমরা সুন্নি উলামায়ে কিরাম থাকলে জমিনে এটা হতে দিতে পারি না। কথা বলেন ঠিক না? সহিহ বিশুদ্ধ হাদিসের মাধ্যমে কত সুস্পষ্ট কোরআন বলতেছে, হুজুর আপনি বলেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছি। এই আয়াতের তাফসীর করলে দীর্ঘ সময়ের দরকার। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা শোনো, কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক, সৃষ্টির মধ্যে আমি নবী প্রথম। আমি নবীর আগে কোনো নবী নাই, আমি নবীর পরেও কোনো নবী নাই, নবীর আগেও কোনো নবী ছিল না, নবীর পরেও কোনো নবী হবে না। নবীর আগেও কোনো নবী ছিল না, নবীর পরেও কোনো নবী হবে না। অতএব 40 বছর বয়সে নবীজি নবুয়ত পান নাই। সৃষ্টির প্রথমেই আল্লাহ তার নবীকে নবুয়ত দিয়ে আল্লাহ তার রাসূলকে সম্মানিত করে রেখেছেন এবং ওই নবীর উম্মত বানাইয়া আল্লাহ আমাদের ইজ্জত দুনিয়া আখিরাতে বাড়াই দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বরুড়াবাসী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এ যুলকারনাইন, আমি এক কালেমার দাওয়াত দিচ্ছি। যুলকারনাইন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, যদি ওই কালেমা সত্য হয় তাহলে তার প্রমাণ একটা সাবমিট করেন, আমাকে প্রমাণ দেন, একটা মুজিজা দেখান, এই কালেমাদের সত্য আমি কি করে বুঝবো? আল্লাহর খলিলের পাশে কিছু ভেড়ার পাল ছিল। তখন তো কাবা এত মানুষজন নেই, কেবল এটা সুন্দর স্ট্রাকচার তৈরি হয়েছে, তো ভেড়ার পাল আশেপাশে। আল্লাহর খলিল বললেন, যুলকারনাইন, কি ডকুমেন্ট তুমি চাও যে আমি নবী? আল্লাহ। যুলকারনাইন ডাক দিয়ে বলল, হুজুর, ওই যে ভেড়ার পাল, ভেড়াদের জবান খুলে যদি আপনার এই কালেমার সাক্ষ্য দেয় তাহলে আমি যুলকারনাইন কালেমা পড়ে মুসলমান হব। আরো জোরে, আরো জোরে। মিল্লাতের পিতা বাবা ইব্রাহিম, মিল্লাতের পিতা ইব্রাহিম ডাক দিয়ে বলতেছে, যুলকারনাইন, ঠিকই ওই ভেড়ার পাল কালেমা সাক্ষ্য দিলে তাহলে হুজুর দেখান। আল্লাহর খলিল ভেড়াদেরকে ডাকলেন, ভেড়ার দল কাছে এসে গেল, বলল, ভেড়ার দল, তোমরা এক খোদার কালেমা সাক্ষ্য দাও। প্রত্যেকটা ভেড়াদের জবান থেকে বের হয়ে আসলো, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমুল খলিলুল্লাহ। চিৎকার করে জোরে বলেন, মারহাবা, আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে, মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা। পৃথিবীর বাদশা ছিল সে, সারা পৃথিবীর বাদশার সঙ্গে আল্লাহর খলিল একা লড়াই করেছিলেন। একবার জোরে বলে যাবে কি মারহাবা, আল্লাহ, না জোরে বলে আল্লাহ, আরো জোরে। আমরা তার মিল্লাতের সন্তান, কথা কোন ঠিক কিনা? মিথ্যার কাছে মাথা নত করা যাবে না, অন্যের কাছে মাথা নত করা যাবে না। আমরা তার মিল্লাতের সন্তান, তিনি একা ছিলেন। বিরাট বড় বাদশা নমরুদ, সারা পৃথিবীর বাদশা, তিনি একা। ইব্রাহিম আলাইহিস সালাম ও দেশের সবচেয়ে বড় মূর্তি